তা আমাদের তো এর আগের দিন দেখা হয়েছে স্থানাঙ্ক জ্যামিতির থেকে, এই চ্যাপ্টার থেকে আমরা একটাই সূত্র পেয়েছিলাম, তাই না? সেই সূত্রটা একবার খালি স্টার্টে লিখে নেওয়া যাক। হ্যাঁ, যে x1 y1 x1 y1 ও x2 y2, আমরা জানি যে সমতলে বিন্দুর স্থানাঙ্ককে এভাবে প্রকাশ করা হয়, তাই না? দুটো সংখ্যার মাধ্যমে x1 y1 ও x2 y2 বিন্দু দুটির দুটির মধ্যবর্তী দূরত্ব সূত্রটা মনে আছে? কি ছিল? রুট ওভার রুট দিয়েছিল, রুটের ভেতরে কি ছিল মনে পড়ে না? দেখতে লাগবে। সূত্রটা ছিল হচ্ছে x2 x1 হোল স্কয়ার যোগ y2 y1 হোল স্কয়ার, এত একক। ঠিক আছে, x1 y1 ও x2 y2 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব রুট ওভার x2 x1 হোল স্কয়ার যোগ y2 y1 হোল স্কয়ার, এত একক হবে। ঠিক আছে, এখন উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে ব্যাপারটাকে এক্সপ্লেন করে দিচ্ছি সুন্দর করে। ঠিক আছে, তো দেখ জিৎ, সমতলের যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক বল বানিয়ে, সমতলের যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক আমাকে বানিয়ে বল। হ্যাঁ, স্থানাঙ্ক মানে দুটো বিন্দুর অবস্থান বানিয়ে বল। স্থানাঙ্ক গুলো মনে আছে তো? সমতলে কি করে বসানো হতো লেখচিত্রের উপর? বিন্দু একটা বিন্দু স্থানাঙ্ককে মনে পড়ে? হ্যাঁ, ওইভাবে। তাহলে আমাকে দুটো বিন্দু বানিয়ে বল খালি, তোর ইচ্ছা মতন দুটো বিন্দু বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর না, এক্স ওয়াই না, সংখ্যা হওয়া উচিত। হ্যাঁ, সংখ্যা দিয়ে 2,4। তাহলে আমি একটা বিন্দু দিচ্ছি যে 2,4। ওকে, এবং আরেকটা বিন্দু লাগবে 3,5। ওকে, 3,5 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব এটা ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার। দেখ সূত্রটা কি বলে, সূত্র বলছে যে রুটের ভেতরে কি হবে, x2 x1 হোল স্কয়ার, মানে ভুজ। হ্যাঁ একদম একদম, ভুজ মাইনাস ভুজ হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে কি হওয়া উচিত, ভুজ মাইনাস ভুজ হোল স্কয়ার, তাই না? ভুজের থেকে ভুজকে বিয়োগ করতে হবে, তাহলে ভুজ অর্থাৎ, হ্যাঁ, যে ভুজ মানে হচ্ছে বিন্দুগুলোর এক্স স্থানাঙ্কটা, আর কোটি মানে হচ্ছে বিন্দুগুলোর ওয়াই স্থানাঙ্কটা। তাহলে ভুজ এক্স স্থানাঙ্ক থেকে এক্স স্থানাঙ্ক বিয়োগ তার স্কোয়ার, ওয়াই যোগ ওয়াই স্থানাঙ্ক থেকে ওয়াই স্থানাঙ্ক বিয়োগ তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি যদি এক্স স্থানাঙ্কগুলোকে নিই, যে কোনো কাকে আগে নিবি? এটাকে আগে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এর এক্স স্থানাঙ্ক কত, মানে শুরুটা এই যে এটা 2, তাহলে 2 বিয়োগ এইটার এক্স স্থানাঙ্ক কত, 3, তাহলে 2 বিয়োগ 3 হোল স্কয়ার যোগ কোটি মাইনাস কোটি হোল স্কয়ার, মানে ওয়াই স্থানাঙ্ক মাইনাস ওয়াই স্থানাঙ্ক হোল স্কয়ার। ওয়াই স্থানাঙ্ক এটার কত, 4 বিয়োগ এটার স্থানাঙ্ক 5, তার হোল স্কয়ার, এত একক। সমান সমান রুটের ভেতরে 2 মাইনাস 3 মানে হয় কত, -1 তার স্কয়ার, 4 মাইনাস 5 মানে কত হয়, -1 তার স্কয়ার, এত একক। -1 এর স্কয়ার মানে আমরা ভালো করে জানি কত হয়, -1 স্কয়ার -1 স্কয়ার মনে রাখবি, কোন সংখ্যার বর্গ কোনোদিনও ঋণাত্মক হবে না। ঠিক আছে, তো -1 স্কয়ার, আর যাই বল মাইনাস দিয়ে কিছু বলিস না। ঠিক আছে, তাহলে শুধু +1 যোগ, তাই না? এটাও +1, তাহলে এত একক কত হয়ে যাচ্ছে, তাহলে রুট 1 যোগ 1 মানে 2, √2 একক। এই হয়ে গেল আমাদের দূরত্ব। ঠিক আছে, তাহলে দুটো বিন্দুর দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা। এই সূত্রের সাহায্যে এই চ্যাপ্টারের সব অঙ্ক হবে। এই সূত্রের অ্যাপ্লিকেশনটা তোমরা দেখলা যে কি করে অ্যাপ্লাই করে। তাহলে নিয়মটা মনে রাখতে হবে, রুটের ভেতরে রুট লাগবে, কিন্তু রুটের ভেতরে যা হচ্ছে সব রুটের ভেতরে হচ্ছে। তো রুটের ভেতরে ভুজ মাইনাস ভুজ হোল স্কয়ার যোগ কোটি মাইনাস কোটি হোল স্কয়ার। ঠিক আছে, এখন নামে মাত্র একটা সূত্র, কিন্তু এখানে আরো গল্প আছে, তাই না? এখানে আমাদের
আরো জিনিসপত্র জানতে হবে এই চ্যাপ্টারের অঙ্ক যদি করতে লাগে আমাদেরকে। মানলাম যে এই চ্যাপ্টারের কোনো সূত্র নাই, কিন্তু এই চ্যাপ্টারটাকে আমি অনেক আলাদা আলাদা চ্যাপ্টারে কাজে লাগাতে পারি, ঠিক আছে? তো অন্যান্য জায়গার কিছু সূত্র আমাদের জেনে রাখতে হবে। সর্বপ্রথমত কি সূত্র? সর্বপ্রথমত হচ্ছে জানতে লাগবে কি, জানতে লাগবে হচ্ছে আমাদের প্রথমত, সর্বপ্রথমে বলে দিই সামান্তরিক। সামান্তরিক সম্পর্কে একটু জানতে হবে, সব বেশ হচ্ছে এটা। দ্বিতীয়ত জানতে হবে আয়তক্ষেত্র, তৃতীয়ত জানতে হবে বর্গক্ষেত্র, চতুর্থত জানতে হবে হচ্ছে বৃত্ত, ঠিক আছে? বৃত্ত সম্পর্কে আইডিয়া আছে? বৃত্ত, ঠিক আছে, ওকে। এদের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের জেনে রাখতে হবে, কারণ ওই বৈশিষ্ট্যগুলো দিয়ে অঙ্কগুলো সলভ হবে, ঠিক আছে? তো ফার্স্ট, এই চ্যাপ্টারের অঙ্কগুলোর উপর আমি এদের বৈশিষ্ট্যগুলো দিয়ে বানিয়ে দিতে পারি অঙ্ক, ঠিক আছে? তো এখান থেকে ডিরেক্ট খুব কম অঙ্ক হয়, কিন্তু যদি অন্যান্য চ্যাপ্টারগুলোকে মিক্স করে দেওয়া যায় তাহলে প্রচুর অঙ্ক তৈরি করা যেতে পারে, ঠিক আছে? তো আমি একে একে জিনিসগুলো একবার তোদের মনে করিয়ে দিই। যেমন আয়তক্ষেত্র, কথা কথা, সামান্তরিক, 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 সামান্তরিক দেখতে কিরকম হয়? এটা হচ্ছে সামান্তরিকের ছবি, হ্যাঁ, এ বি সি ডি সাপোজ সামান্তরিক। তাহলে সামান্তরিক দেখতে হয় কিছুটা এরকম, ঠিক আছে? একটু হেলানো থাকবে, ঠিক আছে? বলে দিই, তোরা সমান্তরাল বাহু মানে বুঝিস তো? সমান্তরাল বাহু মানে কি? না, সমান্তরাল মানে কি আফসা? একদম, এটাই হচ্ছে সঠিক উত্তর। যে দুটো বাহু যদি কখনো একে অপরকে ছেদ না করে। রেল লাইন দেখছিস? হ্যাঁ, রেল লাইন এরকম হয় না দেখতে, মাঝখান দিয়ে এরকম হয় না খানিকটা রেল লাইন? তো রেল লাইনের যে এই যে দুটো দাগ, এই পাশেরটা আর এই পাশেরটা, তারা কি একে অপরকে ছেদ করা উচিত? যদি ছেদ করে তাহলে কি হবে? আরে ছেদ করলে অ্যাক্সিডেন্ট হবে, আর কিছু হবে না, ঠিক আছে? কথাটা বুঝলি? যদি এই দুটো দাগ, রেল লাইনের এই দুটো দাগ, সুশান্ত তাই তো? প্রশান্ত কি? সুশান্ত, আচ্ছা। এই রেল লাইনের এই দুটো দাগ যদি একে অপরকে ছেদ করে তাহলে আবার তো সমস্যা, ঠিক আছে? তো এই দুটো একে অপরকে ছেদ করবে না। তাহলে এই যে দুটো দাগ, এই দুটো দাগকে বা এই দুটো সরল রেখাকে, এটা সরল রেখা, এই দুটোর জন্য কি বলা যায়? কিরকম সরল রেখা এটা? সামান্তরিক না, সমান্তরাল, সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? তো খেয়াল করে দেখ, এই যে সামান্তরিকটা ড্র করেছি, সামান্তরিক হচ্ছে এক প্রকারের চতুর্ভুজ, এর চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, ঠিক আছে? তাই চতুর্ভুজ এটা। তো এই চতুর্ভুজের তুই যে কোনো দুটো বিপরীত বাহু দেখ, মানে এটা, এটার সাথে কাকে নিবি, মানে এটার নাম কি? এর নাম হচ্ছে এডি। এডির সাথে কাকে নেওয়া যায়? সিবি কে, বিসি বা সিবি যেটা ইচ্ছে বল। তাহলে এডির সাথে সিবি বা বিসি কে, তুই খেয়াল করে দেখ এরা দুজন সমান্তরাল সমান্তরাল ফিল হচ্ছে, তাই না? আমি তো হাতে এঁকেছি, ঠিক আছে, কোনো জ্যামিতি বক্স ছাড়া, ঠিক আছে? তো এতটা অ্যাকুরেট আঁকতে পারবো না, কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে যেন এরা সমান্তরাল, ক্লিয়ার? মানে এরা কখনো একে অপরকে ছেদ করবে না। ঠিক তেমনি এই যে এরা কে সিডি আর এবি, সিডি আর এবি, এরাও কিন্তু একে অপরকে কখনো ছেদ করবে না। তাই এরাও সমান্তরাল সরলরেখার পর্যায়ের মধ্যেই পড়ে, ঠিক আছে? ঠিক আছে জিৎ, বুঝলি? তো সামান্তরিকের সংজ্ঞাটা কি? কারণ আমাকে জানতে হবে যে সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে এমন একটি চতুর্ভুজ, এমন একটি চতুর্ভুজ, চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি, বিপরীত বাহুগুলি সমান্তরাল। এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি কি না সমান্তরাল, ঠিক আছে? তো এই চতুর্ভুজকে আমরা বলে থাকি সামান্তরিক, ঠিক আছে? আর সামান্তরিকের বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য, সামান্তরিকের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, ঠিক আছে? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি হয়? সমান হয়, ওকে, ক্লিয়ার? বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, মানে হচ্ছে এবির দৈর্ঘ্য যতটা হবে, আমি কি জানতাম যে এবি আর সিডি কি সমান্তরাল,
এখন থেকে আমি এটাও জানলাম যে এবি আর সিডি কি সমান, তার মানে এবি আর সিডি শুধু যে সমান্তরাল তা না, ওরা সমানও বটে। ঠিক তেমনি এডি আর বিসি এরা সমান্তরাল জানতাম, শুধু সমান্তরাল না সমানও বটে। ঠিক আছে, মানে এবি যদি 5 হয় সিডিও হচ্ছে 5, আর এডি যদি 10 হয় সিবিও হবে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। ক্লিয়ার? সেকেন্ড, 2 নম্বর, কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এবি আর সিডি, এই মানে এবিসিডি যে সামান্তরিক, সামান্তরিকের যে কর্ণগুলো থাকবে তারা একে অপরকে কি করবে? সমদ্বিখণ্ডিত, মানে সমান 2 ভাগে ভাগ করবে। ঠিক আছে কিষাণু? তাহলে পরে এই দুটো বৈশিষ্ট্য আমাদের লাগবে যখন আমরা সামান্তরিকের অঙ্কগুলো করব। আরো লাগে, কিন্তু বেসিক্যালি এই দুটো দিয়ে কাজ হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে দেবজিৎ? ওকে। সেকেন্ড, তারপরে যেটা আসবে সেটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র কাকে বলে এটা তো আমরা ছোট থেকে জানি, তাই না? এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং আয়তক্ষেত্র, মনে করার চেষ্টা কর, এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং 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 আয়তক্ষেত্র। ভুলে গেছো? কি অবস্থা! আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। ঠিক, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে পরে এবিসিডি একটা আয়তক্ষেত্র হবে যদি এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এবং এর একটা কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, বা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি হলে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে। বুঝতে পারলাম? হুম। এখন আয়তক্ষেত্রের না আমাদের সংজ্ঞার পাশাপাশি যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়ত, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র লাগবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লাগবে। এই দুটো জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের যে বড় বাহু তাকে বলা হয় দৈর্ঘ্য, আর ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। ঠিক আছে, বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য এবং ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ বলে দুটো কথা আসে। ঠিক আছে আবসা? তারপরে এর উপর বেশ করে আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা এর সূত্র হচ্ছে 2 ইন্টু ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের যে পরিসীমা সূত্র হয় সেটা হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর দ্বিতীয়ত ক্ষেত্রফল, ক্ষেত্রফল লাগবে আমাদের, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের এই সূত্রগুলো লাগবে এই চ্যাপ্টারে অঙ্কগুলো করার জন্য, তার জন্য আগেই একবার লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই সূত্রগুলো দিয়ে যাতে আমরা পরবর্তীতে প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারি। ক্লিয়ার? নেক্সট আমাদের দরকার বর্গক্ষেত্রের। বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের ব্যাপারটা কি ছিল মনে পড়ে? চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আচ্ছা, প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি না হয় কিন্তু চারটা বাহু যদি সমান হয়? না, এরকম কোনো ব্যাপার নেই। এমন চতুর্ভুজ যা চারটা বাহুই সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি না, আচ্ছা তাকে কি বলবো? রম্বস। গুড, ভেরি গুড, তাকে বলা হবে রম্বাস বা রম্বস। ঠিক আছে, রম্বসের সংজ্ঞা হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার চারটি বাহুর দৈর্ঘ্যই সমান কিন্তু কোনো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না। আর যদি রম্বসের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে পরে তাকে বলে বলে দেওয়া হবে বর্গক্ষেত্র। ঠিক আছে, মানে বর্গক্ষেত্র হচ্ছে এমন একটি রম্বস যার প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তুই বলতে পারিস। ক্লিয়ার? বলতে পারলাম? আচ্ছা, বর্গক্ষেত্র একই জিনিস। বর্গক্ষেত্রের চারটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমি একটা বাহুর দৈর্ঘ্যকে যদি এ বলি তাহলে চারটা বাহুর দৈর্ঘ্যই কত করে হবে? এ, এ একক করে হবে, তাই না? এখন বর্গক্ষেত্রের যে পরিসীমা, পরিসীমা সূত্র ছিল কি? ছিল পরিসীমা সূত্র 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একদম ঠিক, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। আর 2 নম্বর ক্ষেত্রফল,
ইয়েস, ক্ষেত্রফলের সূত্র ছিল বাহু স্কোয়ার, ক্ষেত্রফল ছিল হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক, ঠিক আছে দেবজিৎ, লিখতেছিস তো? গুড। নেক্সট, চতুর্ভুজ হলো, চতুর্ভুজের কোঠা শেষ হলো। নেক্সট আসি হচ্ছে ত্রিভুজের কোঠাতে। ঠিক আছে, এখন ত্রিভুজদের নিয়ে আলোচনা করি। সবার প্রথমত আসবে হচ্ছে সমবাহু ত্রিভুজ। বৃত্ত তো আসবো শেষে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ, নামেই উত্তর কি, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? এমন ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে আরেকটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। আরো সরি 60 ডিগ্রি, সরি আমার বলেছে, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। আরো কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো হয়তো তোদের কাছে অজানা। ঠিক আছে, সেগুলো আমি লিখে দিচ্ছি একে একে। এক, এর কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। দুই, প্রতিটি কোণ 60 ডিগ্রি। এই দুইটা মোটামুটি আমরা সবাই জানি। ঠিক আছে, ক্লাস 8-এ এই দুটো জিনিস ছিল, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে সমবাহু, নামেই উত্তর যে সমান বাহু, তাই তো? বাহুগুলোর দৈর্ঘ্য সমান। আর এর পাশাপাশি আমরা দেখেছি যে এর প্রত্যেকটা কোণের মান হয়ে যায় সমান কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় একটা ত্রিভুজের, তাই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়ে যায়। এর পাশাপাশি আরো দুটো জিনিস আছে ঠিকই, যেটা ছিল না এর আগে। প্রথমত, সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কোথা থেকে না, একটা শীর্ষবিন্দু থেকে যদি লম্ব ড্র করা হয়, শীর্ষবিন্দু থেকে, পাশে লিখতে হবে শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য হয় √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √3/2 গুণ বাহু। ঠিক আছে, কোন একটা সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, এর সূত্র হয়ে যায় √3/2 গুণ বাহু। ওকে। 4, ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের ফর্মুলা হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। বোঝা গেল? এই সূত্রগুলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। হুম, আচ্ছা, নেক্সট আমাদের চলে আসবে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট আমাদের টপিক হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হয়ে গেল, এখন সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি ছিল? 1 নাম্বার, কেবলমাত্র দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তৃতীয় বাহু অসমান। ঠিক আছে, কেবলমাত্র দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তৃতীয় বাহু অসমান। কেবলমাত্র দুটি বাহুর দৈর্ঘ্য সমান, দুটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু তৃতীয় বাহু অসমান, তৃতীয় বাহু অসমান। আরো বৈশিষ্ট্য ছিল কি, সমান বাহুগুলির, মনে পড়ে? হ্যাঁ, সমান বাহুগুলির বিপরীত কোণগুলি সমান, সমান বাহুগুলির বিপরীত কোণগুলি সমান, বিপরীত কোণগুলির
কোণগুলির মান সমান। দেখতে কিরকম হয়? এমন একটা ত্রিভুজ যেটা দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে মনে হবে, ঠিক আছে? এমন একটা ত্রিভুজ যার দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে মনে হয়। তো এ বি সি বলে আমি একটা ত্রিভুজ বললাম, এ বি সি এর দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে, কিন্তু তৃতীয় বাহুর দৈর্ঘ্য অসমান হবে, ঠিক আছে? এই জন্য দুই জায়গায় এ দিলাম, এক জায়গায় বি দিলাম, ঠিক আছে, যাতে অসমান বলে ফিল হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ এমন ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই কি অসমান, ঠিক আছে? এমন ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই কি হবে অসমান হবে। এমন ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, যার তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান। গেল। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। দেখতে কিরকম হয় বিষমবাহু এটাও জেনে রাখা উচিত। খানিকটা এরকম ছবি দিবি, যখন বিষমবাহু ড্র করবি এরকম টাইপের ছবি দিয়ে দিবি, একটা তিনটা বাহুই যাতে অসমান বলে ফিল হয়, ঠিক আছে? তিনটা বাহুই যাতে অসমান বলে লাগে। হলো। নেক্সট সমকোণী ত্রিভুজ, এটা খুব ইম্পর্টেন্ট, এর উপর বেশি কোশ্চেন আসে। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এর আগের দিন আমি বলেছি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। এরকম ত্রিভুজে তিন ধরনের বাহু দেখা যায়, এবং এই ত্রিভুজ রিলেটেড একটা সূত্র আছে। সূত্রটা কি ছিল? সূত্রটার নাম কি? সূত্রটার নাম কি ছিল মনে নাই? সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজ সংক্রান্ত একটা সূত্র আছে। আচ্ছা, সূত্রটা মনে আছে? সূত্রটা কি ছিল? ভেরি গুড। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। কোন ভদ্রলোকের নামানুসারে এই সূত্রটা হয়েছিল? ঠিক আছে, এটা ছিল পিথাগোরাসের সূত্র, ঠিক আছে? তাহলে পিথাগোরাসের সূত্র এইখানে মেইনলি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তো পিথাগোরাসের সূত্রটা কি? সমকোণী, সমকোণী ত্রিভুজ সংক্রান্ত, সমকোণী ত্রিভুজ সংক্রান্ত একটাই সূত্র খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। সেই পিথাগোরাসের সূত্রটা কি? সমকোণী ত্রিভুজ প্রথমত এরকম দেখতে হবে, নাম হচ্ছে এবিসি। কথা কথা, এই এবিসি এর বি কোণটা 90 ডিগ্রি হবে। এর এসি কে বলা হয় অতিভুজ, মানে 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তুই বিসি কে লম্ব ভূমি বলতে পারিস। আমি আগের দিনও বলছি যে লম্ব আর ভূমি কিন্তু সুইচেবল, মানে পাল্টাতে পারে। 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, আর বাকি দুটো বাহুর মধ্যে একটাকে লম্ব একটাকে ভূমি বলা হয়। কিন্তু আমি আগের দিন বলেছি লম্ব ভূমি কিন্তু ফিক্স কিছু না, লম্ব আর ভূমি কিন্তু সুইচেবল, ঠিক আছে, মানে পাল্টানো যেতে পারে। যাই হোক, অত কমপ্লিকেটেড আমরা যাবো না। একটা বাহুর নাম অতিভুজ, ওটা ফিক্স 90 ডিগ্রির বিপরীত বাহু, ওটা সব থেকে বড় বাহু, ঠিক আছে? আর বাকি যে দুটো বাহু তাদেরকে একটাকে বলা হয় লম্ব, আরেকটাকে কি বলা হয় ভূমি, ঠিক আছে? লম্ব ভূমি অতিভুজ হলো। এখন এই লম্ব ভূমি আর অতিভুজ নিয়ে একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। কি বলা হয় এখানে? অতিভুজ স্কয়ার। এখানে বলা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। হলো। আচ্ছা, বৃত্ত রিলেটেড কিছু লেখাচ্ছি না, কিন্তু বৃত্ত রিলেটেড একটা জিনিসই বলি, যে বৃত্তের কিন্তু কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে? কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। এটুকু খালি মনে রাখতে হবে, হ্যাঁ? যে বৃত্ত মানে হচ্ছে, বৃত্তের ক্ষেত্রে যেটা আমাদের কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে ওর ব্যাসার্ধ বা ব্যাস নির্ণয় করতে বলতে পারে। ব্যাসার্ধ বা ব্যাস, ব্যাসার্ধ, ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ যত হবে তার ডবল, ঠিক আছে? ব্যাসার্ধের মান যত আসবে তাকে 2 দিয়ে গুণ করলেই তৈরি হয়ে যায় ব্যাস, ঠিক আছে? তো ব্যাসার্ধ যদি 5 আসে, ব্যাস কত হয়ে যাবে? 10, 2 দিয়ে গুণ হয়ে যাবে। ব্যাসার্ধ যদি 15 আসে, ব্যাস হয়ে যাবে 30। এভাবে জিনিসটাকে কাজ হয়, ঠিক আছে? আর ব্যাসার্ধ মানে এটা মনে রাখতে হবে, মনে রাখো ব্যাসার্ধ কথা অর্থ মনে রাখো। ব্যাসার্ধ কথা অর্থ হচ্ছে, বা ব্যাসার্ধ মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র
থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব। যদি অঙ্ক আসে আমি সেই অঙ্কটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন চলো বইয়ের অঙ্ক স্টার্ট করা যাক। ক্লিয়ার? আমাদের নিয়ম খুব সিম্পল হবে, একটা অঙ্ক নিব, 3টা গ্যাপ দিব, 4 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? এই প্যাটার্নে যাবো। ওকে, তো বোর্ডটাকে মুছে দিই নাকি? বোর্ডের দরকার আছে কারণ? হলো? আচ্ছা, চল শুরু করি। কি বলা আছে? মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু মানে বুঝিস কি? 0,0। মূল বিন্দু মানে হচ্ছে 0,0। এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এদিকে নেগেটিভ এক্স অক্ষ, এদিকে নেগেটিভ ওয়াই অক্ষ, এরা যে একে অপরকে যে বিন্দুতে ছেদ করলো সেটাকেই বলা হয় মূল বিন্দু। তার স্থানাঙ্ক কত হয়? 0,0। ঠিক আছে, হলো? আমাদেরকে বলেছে মূল বিন্দু থেকে ওখানে যতগুলো বিন্দু দেখা যাচ্ছে প্রত্যেকের দূরত্ব বের করতে। সর্বপ্রথমত দেওয়া আছে 7,-24। আমরা এটা দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে একের এক মূল বিন্দু, এবার লিখবো মূল বিন্দু ব্র্যাকেটে 0,0 থেকে 7, কত ছিল? 7,-24 এর দূরত্ব হলো কত হবে? √, সূত্র √। জিত, সূত্রটা মুখস্থ হয়ে যাওয়া উচিত এতক্ষণে। কি ছিল? ভুজ মাইনাস ভুজ হোল স্কয়ার। ভুজ কত প্রথম বিন্দুর? আচ্ছা তুই এটা দিয়ে শুরু করছিস, তাহলে 7 মাইনাস আরেকটা বিন্দুর ভুজ কত? বোর্ডে দুটো বিন্দু আছে, বোর্ডে দুটো বিন্দু স্থানাঙ্ক লেখা আছে। প্রথম বিন্দুটা হচ্ছে 7, তুই বললি 7, তার মানে 7,-24 প্রথম বিন্দু নিছিস। আরেকটা বিন্দু 0। এই যে প্রথম বিন্দু হচ্ছে এটা, দ্বিতীয় বিন্দু 0,0। তাহলে 7 - 0 হোল স্কয়ার যোগ তারপরে -24 -0 হোল স্কয়ার। কি বললি? আরেকবার বল, আরেকবার বল। আচ্ছা, তা 7 - 0 করলে কত হয়? 7। তাহলে 7 স্কয়ার যোগ -24 - 0 কত হয়? -24 - 0 -24 -24 হোল স্কয়ার, এত একক, তাই না? 7 স্কয়ার কত হয়? 49। আর 24 স্কয়ার, 24 স্কয়ার কত মনে রাখতে বলছিলাম? 25 স্কয়ার, 30 স্কয়ার অবধি। 24 স্কয়ার কত? আচ্ছা হ্যাঁ, গুণ না করে 576, এত একক। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, দুটোকে যোগ লাগা, কত হয়? কেন বিয়োগ হবে? তার স্কয়ার, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? 9, 6, 15, 5 হাতে থাকলো 1, 2, আর তারপরে কত হবে? 625। 625 এর রুট মানে 25 একক। আচ্ছা, একক কথাটা লিখতে হবে, হ্যাঁ? যেহেতু দূরত্ব দিচ্ছি, দূরত্বের সবসময় একটা একক হয়, হয় মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, কিছু একটাতে বেরোবে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব দৈর্ঘ্য আগেই বলে দিই আবসা, দূরত্ব দৈর্ঘ্য এখানে কিন্তু সবকিছুই একটা সূত্রের মাধ্যমে বেরোবে, √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, দূরত্ব আর দৈর্ঘ্য সবকিছু একটা সূত্র, এই সূত্রটার সাহায্যে বেরোবে। দূরত্বও যা দৈর্ঘ্যও তা। ঠিক আছে, দূরত্বও যা দৈর্ঘ্যও তা। ক্লিয়ার? বোঝা গেল? একের এক হয়ে গেল। আমরা 3টা অঙ্ক গ্যাপ দিব, 4 নম্বর অঙ্ক করবো। 2 এর 2 কি বলেছে? 2 এর 2 কোন কোন বিন্দু? এবারও কি মূল বিন্দু নাকি অন্য কোনো বিন্দু? আচ্ছা, অনেকের
লিখতে অসুবিধা হচ্ছে, লিখে নিক আগে। হ্যালো, দেবজিৎ, না দরকার নেই, আমি ছবিটা এমনি দিয়েছি, ছবিটা শুধু মূলবিন্দুকে বোঝানোর জন্য দিয়েছি, এই ছবিটারও দরকার নেই, বুঝতে পারলি? এইটাতে মূলবিন্দুকে নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে মূলবিন্দু কি জিনিস, ভুলে গেছিল অনেকে, ঠিক আছে? এটা জাস্ট ছবি এঁকে মনে মনে করিয়ে দেওয়া, আর কিছু না। বল, হয়ে গেছে? এখানে দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে না কোশ্চেনে, 2 আর 2। হুম হুম, সব অঙ্কে এই সূত্রটা কাজে লাগবে। হ্যাঁ বল, 2 আর 2 দুটো বিন্দু স্থানাঙ্ক আছে না, বল। 7,0 ও 2,-1 -12। 2 যখন ইংরেজিতে বললি, পরেরটা ইংরেজিতে বল। 2,-12, এটা কেমন কথা? 2,-12 বল, অথবা 2,-12 বল, দুইটার মধ্যে যে কোনো একটা। 2,-12। আচ্ছা, 7,0, ওর যদি এখন নাম জিজ্ঞেস করি তাহলে কি বলবি? কি ভিক্টরি মুখিয়া? জিৎ মুখিয়া তো ভিক্টরি মুখিয়া হয়ে যাচ্ছে, অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা। 7,0 আর 2,-12 হলো এদের মধ্যবর্তী দূরত্ব, এই কথাটা লিখতে হবে, এর মধ্যবর্তী দূরত্ব। দূরত্ব হলো কত হবে রুটের ভেতরে? সুশান্ত বল, রুটের ভেতরে কত? ফার্স্টে কি লিখবো? কত মাইনাস কত? 7 মাইনাস, ভুল, 7 মাইনাস এই 2, ঠিক আছে? আমরা এটার থেকে এটাকে বিয়োগ করছি, ভুজের থেকে ভুজ আর কোটির থেকে কোটি, ঠিক আছে? 7 মাইনাস কত বললাম? 2 হোল স্কয়ার, যোগ তারপরে কত হবে? 0 মাইনাস -12, 0 মাইনাস -12 মানে হচ্ছে 0 প্লাস 12, ঠিক আছে? 0 মাইনাস -12 মানে হচ্ছে 0 প্লাস 12, দুটো মাইনাস যেহেতু আসছে, এত একক। তার মানে কত যাচ্ছে রুটের ভেতরে? এটা 5 স্কয়ার যোগ 12 স্কয়ার, এত একক। জানিস 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার কত হয়? 169। তার মানে কত? 13 একক। সোজা আছে না? ওকে, তারপরে কত নম্বর? ঠিক আছে, সেটাই করবো। 2 এর 6 তো, 2 এর 6। কেন এত এত দূর কেন? তুই না না ওইভাবে কাউন্ট করবি না, পরপর কাউন্ট করবি, এখন তো আরো বিন্দু আছে না, তুই সিকোয়েন্সিয়ালি যাবি, যে 2 এর 1, তারপরে 2 এর 2, 2 এর 3, 2 এর 4, এরকম ভাবে কাউন্ট করবি, ঠিক আছে? তাহলে 1 2 3 তিনটা অঙ্ক গ্যাপ দিলে 2 এর 6। হ্যাঁ বল, কোথায় যাবে? বর্গমূল না, 169 এর বর্গমূল 13 হয়। 2 এর 6, 2 এর 6 কি বলছে? -5,7 আর -8,3। তো লিখবো এইভাবে, -5,7। হ্যাঁ আমার তো আছে 2 এর 6, কি বলিস? তোর বই শুধু 8 আছে, এই বই আবার -8 দেওয়া আছে, তোর বই কি আছে? ওটা কারেকশন করে নিস, -8, ওটা কারেকশন করে নিস। হ্যাঁ 2015 বই, তোর জন্ম হয়েছিল তখন? আচ্ছা, 10 জন্ম হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত? -5,7 আর -8,3, -8,3 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। কি জানো? বল, বানা। রুটের ভেতরে -5, তারপরে প্লাস মাইনাস, আবার কি কথা? +8, বুঝাই দি। -5, -5, তারপরে মাইনাস, তারপরে -8 দিত না? -5, তারপরে মাইনাস, তারপরে -8, তার মানে দুটো মাইনাস চলে আসলো, দুটো মাইনাস মানে কি প্লাস, তাহলে -5 +8 হোল স্কয়ার যোগ, হ্যাঁ তারপরে
7 হোল স্কয়ার এত একক। ঠিক আছে না আফসার? রুটের ভেতরে এটা কত হচ্ছে 3 স্কয়ার যোগ এটা কত হচ্ছে 4 স্কয়ার এত একক। তার মানে কত হচ্ছে রুটের ভেতরে এই দুটোকে যোগ করলে 25 হয়, 25 একক। রুট 25 মানে 5 একক। এই হয়ে গেল। হ্যাঁ, এটা এমসিকিউ তে আসবে এই জিনিসগুলো। বড় কোশ্চেনটা বড় আসুক আগে। কোশ্চেন দেখি শুরু থেকে তুই বড় কোশ্চেনে আশা রাখিস না, ঠিক আছে? একটু পরের দিকে যেতে দে। এই চ্যাপ্টার থেকে হাইয়েস্ট 3 মার্কসের কোশ্চেন আসবে, ঠিক আছে? 3 মার্কস হাইয়েস্ট। এমসিকিউ 3 মার্কস অবধি যাবে। ফার্স্ট ইউনিট টেস্টে এই চ্যাপ্টারটা থাকবে তো ফার্স্ট ইউনিট টেস্টের রেসপেক্টে বলছি এই চ্যাপ্টার থেকে 3 মার্কস হাইয়েস্ট যাবে। 4 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে হয় না। হ্যাঁ, এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে, বাইরের থেকে এমসিকিউ আসতে পারে, বইয়ের তো অভাব নেই। যেমন তোরা আজকে একটু দাঁড়াবি, হ্যাঁ, তোদের সকলকে আমি আজকে মেটেরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? তোর কি বইটা শেষ হয়েছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে, আমি সে করে দিচ্ছি, ঠিক আছে? করে আর যদি না শেষ হয় আমি পরের দিন তোকে দিয়ে দেবো, ওকে? অথবা দিয়ে দিচ্ছি আজকে, পরের দিনের মধ্যে অবশ্যই বইয়েরটা আগে কমপ্লিট করে নিবি, ঠিক আছে? শনিবারের মধ্যে, নেক্সট কবে, সোমবার, সোমবারের মধ্যে কমপ্লিট করে নিবি। নেক্সট, তারপরে হয়ে গেল এটা। নেক্সট 2 আর 6 গেল, তারপরে কত নম্বর হবে? 5-এর 2। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখ, লাল কালিতে বলা আছে, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই এরকম কোশ্চেন আসে পরীক্ষায়, 3 মার্কসে এরকম কোশ্চেন দেয় যে প্রমাণ করো যে নিচে 3টে বিন্দু দিয়ে একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়। একটু আগে সমদ্বিবাহু ত্রিভুজ লেখানো হইলো না? সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি ছিল? দুটা বাহুর দৈর্ঘ্য সমান হবে আর আরেকটা বাহু অসমান হবে, ওটাও খেয়াল রাখতে হবে। শুধু দুইটা বাহুর দৈর্ঘ্য সমান না, আরেকটা বাহুর দৈর্ঘ্য অসমান হবে, ওটাও দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে কি করতে হবে? এই 3টে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে কত নম্বর? 5-এর 2 নাকি? তো সর্বপ্রথম একটা ত্রিভুজ আঁক, একটা ত্রিভুজ আঁক। হ্যাঁ, অবশ্যই সমদ্বিবাহু, ঠিক আছে? একটা ত্রিভুজ আঁক, সমদ্বিবাহু ত্রিভুজ ওটা হওয়া উচিত, দেখতে হওয়া উচিত। বিন্দুগুলোর স্থানাঙ্ক এইভাবে দেয়, -2, -2, তারপরে হচ্ছে 2, 2 আর 4, -4, 2, 2, 4, -4। এই হয়ে গেল 3টা বিন্দু। আমি 3টে বিন্দু 3টা নাম দিয়ে দিচ্ছি। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। আমাকে প্রমাণ করতে হবে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তার মানে এবিসি এর দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমি জানি না কোন দুটো বাহু, এবি আর এসি সমান, নাকি এবি আর বিসি সমান, নাকি এসি আর বিসি সমান, জানি না। কিন্তু আমাকে দুটো সমান দেখাতে হবে, আর 3 নম্বরটা অসমান হবে, ওটাও দেখাতে হবে। ক্লিয়ার? বুঝলি দেবজিৎ কি করতে হবে? তাহলে এখন ওই যে তোকে আফসা বললাম একটু আগে যে দূরত্ব আর দৈর্ঘ্য সবকিছু একই সূত্রের সাহায্যে বেরোবে। তাহলে এই যে এক্ষেত্রে তো কোনো দূরত্ব নেই, এখানে আছে দৈর্ঘ্য। তো মনে রাখতে হবে এবি দৈর্ঘ্য আলটিমেটলি এ আর বি দূরত্ব, ঠিক আছে? এ আর বি বিন্দু দিয়ে তৈরি যে বাহুটা, ওই বাহুটার দৈর্ঘ্য আর এ আর বি বিন্দুর দূরত্ব সেম। তার মানে বেসিক্যালি আমাদেরকে এই এ বি, বিসি আর সি এ, এদের এই 3টা বাহু বিন্দু দিয়ে যে দূরত্বগুলো তৈরি হচ্ছে সেগুলো বের করতে হবে, ঠিক আছে? চল করি। কিন্তু তার আগে নাম ঠামগুলো লিখতে লাগবে, ঠিক আছে? লেখার একটু কাজ আছে, লিখবো কি? ধরি এ, বি, সি দ্বারা যথাক্রমে কোন বিন্দুকে এ নাম দিয়েছি? তাহলে প্রথমে 2, 2 লিখতে হবে, 2, 2। তারপরে বি কে নাম দিয়েছে -2, -2, এবং তারপরে হচ্ছে 4, -4। বিন্দু 3টি চিহ্নিত হয়, বিন্দু 3টি নির্দেশিত হয়, নির্দেশিত কথাটা লাগে, নির্দেশিত হয়। অতএব এখন আমরা এবি মানে এ আর বি বিন্দু দূরত্ব এবি কে বের করব। আচ্ছা, এ আর বি বিন্দু দেখতে পাচ্ছিস তো? রুট ওভার কি লিখবো বল? 2, 2 + 2 হোল স্কয়ার, আবার 2 + 2 হোল স্কয়ার।
কত যাচ্ছে রুট ওভার অফ 16 যোগ 16 মানে রুট 32। আর কিছু করার দরকার নেই, এত একক। ঠিক আছে, রুটের ভেতরে 32 থাক। এটাকে ভাঙানোর দরকার নেই। অতএব বিসি ইকুয়াল টু রুটের ভেতরে, বিসি ইকুয়াল টু রুটের ভেতরে কি হবে কিছু না, বিসি ইকুয়াল টু রুটের ভেতরে বিসি দেখতে পাচ্ছিস দেবজিৎ, কি হবে আমাদের -2 -4 হোল স্কয়ার যোগ -2 +4 হোল স্কয়ার। ভুজ মাইনাস ভুজ করলাম, কোটি মাইনাস কোটি করলাম, বুঝিয়ে যেতে হবে দেবজিৎ, এত একক। তার মানে এটা ইকুয়াল টু, হ্যাঁ বিসির ক্ষেত্রে আমরা এটা বের করলাম। -2 -4 মানে -6 তার স্কয়ার, -2 +4 মানে 2 তার স্কয়ার, তার মানে রুট ওভার 36 যোগ 4। -2 +4, প্রথমে -2 -4, তারপরটাতে -2 +4, এরপরে এসি বের করবো। তাহলে কত যাচ্ছে রুট 40 একক, রুট 40 একক। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এসির মান বের করবো না সুশান্ত, সরি। অতএব এসি ইকুয়াল টু রুটের ভেতরে, এসি সি একই জিনিস, ঠিক আছে। এসি ইকুয়াল টু রুটের ভেতরে কি লিখবো, এসি বল, ও তো বলে দিল কত, এসি এই দুটো বিন্দুর দূরত্ব, ও বললো কত 2 -4 হোল স্কয়ার। তারপরে কি হবে সুশান্ত, ওর নামে বারবার গন্ডগোল লাগছে, সুশান্ত বল 2 -4 হোল স্কয়ার, এই যে 2 -4 হোল স্কয়ার, তারপরে প্লাস চেষ্টা কর। আমরা এখানে আলোচনাই করতে আসছি, এখানে কত হচ্ছে এ আর সি, তো এসির মধ্যে হচ্ছে 2 থেকে 4 বিয়োগ হলো, তার স্কয়ার গেল, তারপরে কত হবে, তারপরে প্লাস দিলাম, প্লাসের পরে কি হবে, এর ভুজ হচ্ছে 2, কোটি কত, ভুজ 2, প্রথমে বিন্দুটাকে বলা হয় ভুজ, তারপরে বিন্দুটাকে বলা হয় কোটি। তাহলে কোটি কত দেখা যাচ্ছে 2 দেখা যাচ্ছে, তাহলে প্লাস দিয়ে ওই 2 লিখলাম কোটি, মাইনাস কার কোনটা বিয়োগ হবে এটা, তাহলে মাইনাসের পরে কত ছিল ওখানে, ওটা কত, ওই সংখ্যাটা কত 4 না -4, -4, তাহলে যদি মাইনাস হয় তাহলে 2 -4, -4 মানে মাইনাস অফ মাইনাস মানে প্লাস, গুড। তাহলে 2 + 4 হোল স্কয়ার, এত ইকুয়াল, বোঝা গেল, এটা ইকুয়াল টু রুটের ভিতরে, এটা হচ্ছে -2 তার স্কয়ার, এটা হচ্ছে 6 তার স্কয়ার, এত একক। তার মানে -2 এর স্কয়ার মানে 4, 6 এর স্কয়ার মানে 36, এত একক। দেখতে পাচ্ছিস এটা আসলো √40, তার মানে দুটো বাহুর দৈর্ঘ্য আসলো √40, একটা বাহুর দৈর্ঘ্য আসলো √32, মানে অসমান হয়ে গেল। অতএব আমরা লিখবো যে অতএব BC is equal to AC not equal to AB, তাই ত্রিভুজ ABC
হলো কিরকম ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? ক্লিয়ার?